কার্তিক মাস হলো ভক্তির, প্রেমের আর প্রার্থনার মাস। এই মাসেই সবাই ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ দামোদর রূপের পূজা করেন। এই মাসে যে ভক্তি করে, যে প্রদীপ জ্বালায়, তার পাপ নষ্ট হয়, মন শান্ত হয় আর ভগবানের অশেষ কৃপা লাভ করে। কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয়? দামোদর শব্দের অর্থ যার কোমরে অর্থাৎ উদরে দড়ি অর্থাৎ দাম দিয়ে বাঁধা হয়েছে। একদিন ছোট্ট কৃষ্ণ মাখন চুরি করেছিলেন। মা যশোদা তাকে শাসন করতে গিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। ভগবানকে তো কেউ বাঁধতে পারে না, কিন্তু মা যশোদার প্রেম তাকে বেঁধেছিল। এই ঘটনাই দামোদর লীলা নামে পরিচিত। তাই এই মাসে আমরা ভগবানের সেই প্রেমময় রূপ দামোদর রূপের পূজা করি। এই মাসে প্রতিদিন দামোদরাষ্টকম পাঠ বা দামোদর দীপদান করা হয় এই লীলার স্মরণে। কার্তিক মাসে কেন দীপ জ্বালানো হয়? কার্তিক মাসে প্রদীপ জ্বালানোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে দীপ জ্বালায়, তার সমস্ত পাপ নাশ হয় এবং সে মোক্ষ লাভ করে। দীপ জ্বালানো মানে শুধু আলো দেওয়া নয়, এটা আমাদের ভেতরের অন্ধকার, অজ্ঞতা, রাগ, হিংসা সব কিছু দূর করে জ্ঞানের আলো জ্বালানো। এই কারণে একে বলে দীপদান মহামাস। দামোদর মাসের সময়সূচি। দামোদর মাস হল চন্দ্রপঞ্জিকা অনুযায়ী অষ্টম মাস। এটি সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় আর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি পর্যন্ত চলে। 2025 সালে দামোদর মাসের সম্ভাব্য সময়সূচি হল 7ই অক্টোবর 2025 মঙ্গলবার, দামোদর মাসের শেষ 5ই নভেম্বর 2025 বুধবার। দীপ জ্বালানোর নিয়ম। প্রতিদিন সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে বা পেতলের প্রদীপেও দীপ জ্বালানো যেতে পারে। ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাতে হয়। পিতলের প্রদীপে জ্বালালে প্রতিদিন প্রদীপটা ধুয়ে নিতে হবে, আর মাটির প্রদীপে জ্বালালে প্রতিদিন পাল্টে নতুন প্রদীপে জ্বালতে হবে। কিভাবে প্রদীপ দেখাবেন? ভগবান বিষ্ণুকে বা শ্রীকৃষ্ণকে প্রদীপ জেলে সেই প্রদীপ ভগবান বিষ্ণুর চরণ কমলে 4 বার ঘুরিয়ে, নাভি কমলে 2 বার আর মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘুরিয়ে, এইভাবে মোট 16 বার ঈশ্বরের সামনে প্রদীপ ঘুরিয়ে দেখাতে হবে। কার্তিক মাসের মাহাত্ম্য ও গুরুত্ব। হিন্দু ধর্মে কার্তিক মাসকে বছরের সবচেয়ে পবিত্র মাস বলা হয়। শাস্ত্রে আছে, যে ব্যক্তি কার্তিক মাসে একবারও গঙ্গা স্নান করে, তুলসী পূজা করে বা ভগবানের নাম জপ করে, সে অপরিমেয় পুণ্য লাভ করে। এই মাসে তুলসী দেবীর পূজা বিশেষ ফলপ্রদ, কারণ তুলসী আর শালগ্রাম শিলার বিবাহ, যা আমরা তুলসী বিবাহ বলে জানি, আর সেটি এ মাসেই হয়। তুলসী বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে শান্তি, প্রেম আর ভগবানের আশীর্বাদ আসে। এছাড়াও কার্তিক মাসে একাদশী পালন, ব্রত রাখা, দান করা সব কিছুই বহু গুণে ফল দেয়। অনেকে এই মাসে নিরামিষ ভোজন, ব্রহ্মচর্য পালন ও নাম জপে মনোনিবেশ করেন। আধুনিক জীবনে কার্তিক মাসের অর্থ। আজকের দিনে আমরা যখন ব্যস্ত, নানা চিন্তায় ভরা থাকে, এই মাস আমাদের শেখায় ভগবানের প্রেমই জীবনের আসল আলো। একটি ছোট্ট প্রদীপও যেমন অন্ধকার দূর করে, ঠিক তেমনি
এক ফোঁটা ভক্তিও ভগবানের হৃদয় স্পর্শ করতে পারে। কার্তিক মাস আমাদের মনে করিয়ে দেয় যে মা যশোদার মতো নিঃস্বার্থ প্রেমই ঈশ্বরকে কাছে আনে। তাই এই মাসে শুধু প্রদীপ নয়, আমাদের মনও জ্বলে উঠুক প্রেম ও ভক্তির আলোয়। আসুন এই কার্তিক মাসে আমরা সবাই মিলে একটিমাত্র সংকল্প করি, প্রতিদিন অন্তত একবার দামোদর নাম উচ্চারণ করব, একটি প্রদীপ জ্বালাবো আর অন্তরে ভগবানের প্রেম অনুভব করব। কারণ এই মাসে প্রদীপ শুধু ঘর আলোকিত করে না, আমাদের আত্মাকেও আলোকিত করে। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।